আমার বাবারা, জামিউ তিরমিজির 2169 নম্বর হাদিস। আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال والذي نفسي بيده لا تأمرن بالمعروف ولا تنهون عن المنكر أو لا يوشكن الله أن يبعث عليكم عذابا من عنده ثم لا تدعونه ولا يستجاب لكم। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তা'মুরুন্না বিল মা'রুফি ওয়া লা তানহাউন্না আনিল মুনকার। রাসূল বলেন, ওই সত্তার কসম, ওই আল্লাহর কসম, যে আল্লাহর হাতে, যে সত্তার হাতে আমি নবীজির জান এবং আমি নবীজির প্রাণ, তোমরা অবশ্যই অবশ্যই সৎ কাজের আদেশ দিবা, অসৎ কাজের নিষেধ দিবা, সৎ কাজের প্রতি মানুষদেরকে উদ্বুদ্ধ করবা, আর অন্যায় কাজ করলে তোমরা বাধা দিবা, নিরুৎসাহিত করবা। রাসূল বলেন, তোমরা যদি এমনটি না করো তবে তোমরা জেনে রাখো অচিরে আমার আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর বিভিন্ন ধরনের ভয়াবহ আযাব, বিভিন্ন ধরনের ভয়াবহ বালা মুসিবত তোমরা আক্রান্ত হয়ে যাইবা, তোমাদের উপর শক্ত ধরনের মুসিবত নাযিল হয়ে যাইবে। ওই মুহূর্তে রাসূল বলেন, যখন আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন মুসিবত তোমাদের উপর চলে আসবে, রাসূল বলেন, ওই মুহূর্তে তোমরা ওই বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য, ওই বিপদ থেকে, ওই মুসিবত থেকে পরিত্রাণের জন্য আল্লাহর কাছে চোখের পানি ফালাইয়া ফালাইয়া দোয়া করবা। ও রব্বুল আলামিন, আমরা বড় মুসিবতের মধ্যে আছি, আল্লাহ গো তুমি আমাদের উপর থেকে মুসিবতটা দূর করে দাও, আমাদের উপর থেকে আযাবটা তুমি উঠিয়ে নাও, আমাদের উপর তুমি মুসিবতটা দূর করে দাও। রাসূল বলেন, এইভাবে চোখের পানি ফলাবার আল্লাহর কাছে দোয়া করবা। আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই মুহূর্তে তোমাদের কোনো প্রার্থনা, তোমাদের কোনো দোয়া আমার আল্লাহ কবুল করবে না। সবাই বলে নাউজুবিল্লাহ। এজন্য আগে থেকেই সমাজের মধ্যে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ থাকতে হবে, দিতে হবে। যদি না দেওয়া হয়, রাসূল বলছেন, এর কারণে তোমাদের উপর মুসিবত আসবে, আর এই মুসিবতের থেকে নাজাতের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করবা, কিন্তু আল্লাহ তোমাদের কোনো প্রার্থনা কবুল করবে না। এজন্য আমাদের চোখের সামনে যদি কোনো অপরাধ হয়, আমরা বন্ধ করার ফিকির করব, চেষ্টা করবে ইনশাআল্লাহ। এখন যদি মনে করি আমি তো ভালো কাজ করি, এখানে যা মনে তাই হোক, আমি তো ঠিক আছে, আমি তো নামাজ পড়ে আসলাম, আমি তো আর করলাম না, এই যে আমি দেখেও না দেখার ভান করে চলে আসলাম, আযাবটা তাদের জন্য হবে না, আযাব হবে আমার কারণে। কার কারণে হবে? আযাবটা আমাদের কারণে। এই জন্য আল্লাহ নবীজি বলেন, সমাজের দুই একজন খারাপ মানুষের খারাপ আমলের কারণে আমার আল্লাহ সকলের উপর, আমার আল্লাহ তাআলার গজব নাযিল করে না, আমার আল্লাহর পক্ষ থেকে আযাব আসে না। আযাব তো আসে তখনই যখন সমাজের মধ্যে কিছু ভালো মানুষ, দাবিদার, যারা মনে করে আমি একজন ভালো মানুষ, একজন সমাজ সেবক, একজন আদর্শবান মুমিন, আমি খারাপ কাজ করি না, অন্যায় করি না, যারা নিজেদেরকে মুমিন বলে পরিচয় দেয়, ভালো মানুষ বলে পরিচয় দেয়, এই মানুষগুলোর চোখের সামনে যখন কোনো অপরাধ সংঘটিত হয়, খারাপ কাজ হয়, সমাজ বা দেশের উপর, সকলের উপর সমষ্টিগতভাবে আমার আল্লাহর গজব নাযিল করে দেয়। সবাই বলে নাউজুবিল্লাহ। আমার বাবারা, মিশকাত শরীফের 5147 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى لا يعذب العامة بعمل الخاصة حتى يروا المنكر بين ظهرانيه وهم قادرون على أن ينكروه فلا ينكروه فإذا فعلوا عذب الله العامة بعمل الخاصة।
আল্লাহর নবীজি হাদিসের মধ্যে ইরশাদ করেন, ওই দু একজন খারাপ মানুষের কারণে আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব হয় না, আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে গজব নাজিল হয় না। কিন্তু ওই যে সমাজের মধ্যে যারা নিজেদেরকে ভালো মানুষ বলে পরিচয় দেয়, আদর্শবান মানুষ বলে পরিচয় দেয়, নিজেরা খারাপ কাজ করে না, কিন্তু তার চোখের সামনে অপরাধ সংঘটিত হয় কিন্তু সে বাধাও দেয় না। এই যে চোখে দেখার পরেও চোখ বন্ধ করে রাখে, না দেখার ভান করে থাকে, বন্ধ করার ফিকির করে না, তখন আমার আল্লাহ ওই সমাজের উপর, ওই দেশের উপর আমার আল্লাহর গজব নাযিল করে দেয়। সবাই বলে নাউযুবিল্লাহ। আমার বাবারা, ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি এর কিতাব শুআবুল ঈমানের ৭৫৯৫ নম্বর হাদিস, আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, একদিন আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়া বলো, ও জিবরাইল, যাও যাও যাও, তুমি অমুক এলাকাটা ধ্বংস করিয়া দাও, অমুক এলাকার মানুষগুলোকে তুমি ধ্বংস করিয়া দাও। যখন আমার আল্লাহ তার ফেরেশতাকে এই কথা বলে দেয়, ফেরেশতা ডাক দেয়া বলে, আল্লাহ ইয়া রাব্বি ইন্না ফীহিম আবুদাকা ফুলানান লাম ইয়াসিকা তরফাতা আইন। আল্লাহ গো, আপনি ওই এলাকাটা ধ্বংস করার জন্য, ওই এলাকাটা বিনাশ করার জন্য আপনি আমাকে হুকুম করেছেন, আদেশ করেছেন রব্বুল আলামিন। অথচ ওই এলাকার মধ্যে, ওই দেশের মধ্যে, ওই সমাজের মধ্যে এমন একজন মানুষ এখনো বিদ্যমান আছে, যেই মানুষটার তরফাতা আইন, চোখের পলক ফালাইতে যতক্ষণ সময় লাগে, এই সময়টুকু আপনার নাফরমানি করে না, আপনার ইবাদত থেকে গাফিল থাকে না। ও রব্বুল আলামিন, এমন মানুষ ওই সমাজের মধ্যে, ওই রাষ্ট্রের মধ্যে, ওই জনপদের মধ্যে থাকা সত্ত্বেও আমি কি তাদেরকে ধ্বংস করে দেব কিনা? আমার আল্লাহ ডাক দেয়া বলে, ও আমার ফেরেশতা, যেই মানুষটা চোখের পলক ফালাইতে যে পরিমাণ সময় লাগে, এই পরিমাণ সময়ও আমার ইবাদত থেকে দূরে সরে যায় না, এক মুহূর্তের জন্য আমি আল্লাহর নাফরমানি করে না, ওই মানুষটা সহ গোটা জনপদরা তুমি ধ্বংস করে দাও। ফেরেশতা ডাক দেয়া বলে, আল্লাহ, কারণ কি? কারণ কি? আমার আল্লাহ ডাক দেয়া বলবো, আমার ফেরেশতা, তুমি জানো না তার চোখের সামনে খারাপ কাজ হয়, তার চোখের সামনে অসংখ্য অগণিত মানুষ খারাপ কাজ করার কারণে জাহান্নামী হয়ে যাচ্ছে, কিন্তু সে নিজে একা একা নেক আমল করে, ভালো কাজ করে, সে শুধু নিজেকে খারাপ কাজ থেকে বিরত রাখে, কিন্তু তার পাশের অনেক লোকজন, তার মুসলমান ভাইয়েরা খারাপ কাজ করার কারণে জাহান্নামী হয়ে যাচ্ছে, আল্লাহর হুকুম না মানার কারণে জাহান্নামী হয়ে যাচ্ছে। এই মানুষগুলোকে আল্লাহর দিকে ফেরানোর জন্য তার কোনো হিম্মত নাই, তার কোনো ফিকির নাই, চিন্তা নাই, তার মুখের মধ্যে পেরেশানের কোনো ছাপ নাই। এই জন্য আমার ফেরেশতা ওই জনপদ সহ, ওই জনপদ সহ, ওই মানুষটা, ভালো মানুষটা সহ গোটা জনপদরা তুমি ধ্বংস করে দাও। সবাই বলে নাউযুবিল্লাহ। এই জন্য সমাজের মধ্যে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা আমাদের চোখের সামনে কোনো খারাপ কাজ যদি আমরা হতে দেখি, আমরা বন্ধ করার ফিকির করব কি করব না? দেখি কে কে ফিকির করব, বন্ধ করার চেষ্টা করব। দুটা হাত আল্লাহকে দেখায়, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, হাত নামান, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। এই জবানটাকে একটু উচ্চ আওয়াজে জিকির করি, জবানটা খুলি ইনশাআল্লাহ। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ,
না, আমরা কেমনে যাব জানি না, বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়ার আল্লাহ দয়া করো, দয়ার আল্লাহ দয়া করো, পুরাও মনের বাসনা, লা ইলাহা লা ইলাহা। বলেন ঠিক কিনা? ক্লাস 1 এর প্রশ্ন আর আমার বাবারা মাস্টার্স ডিগ্রির প্রশ্ন কিন্তু এক রকম হবে না, কথা বলেন ঠিক কিনা? প্রাইমারির প্রশ্ন আর কলেজের ইউনিভার্সিটির প্রশ্ন এক রকম হবে না। আমার বাবারা নবীজিকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, বিপদ আপদে সবচেয়ে কারা বেশি আক্রান্ত হয়? নবী আমার ডাক দেয়া বলে, আল আম্বিয়া, সবচেয়ে বেশি বিপদের সম্মুখীন হয় আল্লাহর নবীরা, আল্লাহর রাসূলটা। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এরপর যারা ভালো, সুম্মা লাম সালু ফালাম সালু, কয় এরপরে যারা ভালো তারা বেশি বিপদে আক্রান্ত হয়, এরপরে যারা ভালো তারা পর্যায়ক্রমে। এক কথায় নবীরা ছিলেন সবচেয়ে উত্তম ঈমানের অধিকারী, কথা বলেন ঠিক কিনা? এরপরে যাদের ঈমান যত মজবুত তাদের পরীক্ষাটাও তত মজবুত, কথা বলেন ঠিক কিনা? এজন্য বাবা ঈমানদারদের পরীক্ষা নিয়ে আল্লাহ ঈমানদারদের মান উন্নয়ন ঘটাতে চান, কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা অনেক সময় নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দিই, সবই দেই। যখন বিপদের মধ্যে পড়ি তখন বলি আমার সাথে তো ওই পাপী মানুষটাই ভালো, আমি এত কিছু করি তারপরে আমার উপরে এত বিপদ কেন? রাগ করা যাবে না, বুঝতে হবে আল্লাহ তাআলা আমার পরীক্ষা নিচ্ছে, এর মাধ্যমে আল্লাহ তাআলা আমার সম্মান ইজ্জত বাড়িয়ে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার জন্য তৌফিক দান করুন, বিপদের ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন, সর্বপ্রকার মুসিবত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত রাখুন। সবাই বলুন আমিন। আমি আপনাদের খেদমত থেকে বিদায় নিচ্ছি, আমার জন্য সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই বলুন নাউযুবিল্লাহ। আবার আমার আল্লাহ ডাকতে বলেন, আবার কাউকে কাউকে পেয়েছে বজ্রপাত, আমি আল্লাহ কাউকে কাউকে আবার জমিনের মধ্যে বিলীন করে দিয়েছি, জমিনের নিচে জমিনের নিচে ডুবিয়ে দিয়েছি, চাপা দিয়েছি। এরপর আমার আল্লাহ ডাকতে বলেন, আবার কাউকে কাউকে আমি আল্লাহ ওই পানির মধ্যে নিমজ্জিত করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। আমার আল্লাহ ডাক দেয়া বলেন, ওয়ামা কানাল্লাহু লিয়াযলিমাহুম, আমার আল্লাহ কারো উপর জুলুম করার ছিলেন না, ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন, বরং তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে, নিজের নফসের উপর তারা জুলুম করেছে, তারা নিজেরাই বিভিন্ন পাপাচারে লিপ্ত হয়েছে, বিভিন্ন জঘন্য অপরাধের সাথে নিয়োজিত হয়ে পড়েছে। যখন তারা এইরকম অপরাধমূলক কাজের মধ্যে নিজেকে জড়িয়ে নিয়েছে, তখন আমার আল্লাহর পক্ষ থেকে তাদের উপর বিভিন্ন আযাব নেমে এসেছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কারো উপর জুলুম করে না, আল্লাহ কারো উপর জুলুম করার ছিলেন না, তাদের পাপের কারণে, তাদের কর্মের কারণে তাদের উপর জুলুম আসছে, আল্লাহ তাআলা বলতেছে। এবার আসি কি কি কারণে আল্লাহ তাআলার আযাব আসে, কি কি কারণে আল্লাহ তাআলার পক্ষ থেকে গজব আসে, বালা মুসিবত আসে, এগুলো জানার দরকার আছে কি নাই? এক নম্বর হলো মানুষের কুকর্মের কারণে, মানুষের খারাপ আমলের কারণে আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন সময় আযাব এবং গজব নেমে আসে। সবাই বলি নাউযুবিল্লাহ। যে সমস্ত বিপদের কারণে সমস্ত জনপদ, সমস্ত রাষ্ট্রের মধ্যে এই বালা মুসিবতরা ছড়িয়ে পড়ে, যেমন করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছিল, কথা বলেন ঠিক কিনা? যার প্রভাব থেকে দেশের মানুষ এবং কি জন্তু জানোয়ার পর্যন্ত নিরাপদে থাকতে পারে না। এই সমস্ত কঠিন আযাব, কঠিন গজব গুলো মানুষের কুকর্মের কারণে আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়ে যায়। আমার আল্লাহ সূরাতুর রুম
আয়াত নম্বর 41 আমার আল্লাহ ডাক দেয়া বলেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাকতে বলেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, যে সমস্ত বালা মুসিবত, যে সমস্ত আল্লাহ তাআলার আযাব তোমাদের উপর নাজিল হয়, পুরা জনপদে পুরা জনপদ এই আল্লাহ তাআলার আযাব দ্বারা আক্রান্ত হয়। আল্লাহ বলেন বিমা কাসাবাত আইদিন নাস, এগুলো হলো মানুষের দু হাতের উপার্জন। মানুষ তার নিজের দু হাত দ্বারা যে সমস্ত খারাপ কাজগুলো করে থাকে, কুকর্মগুলো করে থাকে, আমার আল্লাহ এই কুকর্মের কারণে আমার আল্লাহ এই আযাব আর গজবগুলো নাজিল করে দিয়ে থাকি। কেন নাজিল করে দেয় আমার আল্লাহ? ডাক দেয়া বলেন লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু, আমার আল্লাহ ডাক দেয়া বলেন আমার আল্লাহ এই সমস্ত খারাপ কাজের কারণে এই জন্য মানুষগুলোকে, জনপদগুলোকে শাস্তি দিতে চান, আযাব দিতে চান, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তারা ফিরে আসে, খারাপ কাজগুলো ত্যাগ করে ভালোর দিকে ফিরে আসে। এই জন্য আল্লাহ তাআলা সতর্কতামূলক, সতর্ক হও, সাবধান হও, আল্লাহ একজন আছে, আল্লাহকে ভয় করো, খারাপ কাজ ত্যাগ করো, আল্লাহ রাস্তায় ফিরে আসো, ভালো কাজ করো। এই সতর্ক করার জন্য আল্লাহ তাআলা মাঝে মাঝে আযাবগুলো দিয়ে থাকে। সব পাপের জন্য আল্লাহ তাআলা আযাব দেয় না, মাঝে মাঝে কিছু পাপ আল্লাহ তাআলা এমনি এমনি মাফ করেও দিয়ে থাকে। সুবহানাল্লাহ। যেমন আল্লাহ তাআলা সূরা আশ-শূরা 30 নম্বর আয়াতের মধ্যে বলেন وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير। আমার আল্লাহ ডাকতে বলেন ওয়া মা আসাবাকুম মিন মুসিবাতিন, যে সমস্ত মুসিবত সমূহ তোমাদেরকে আক্রান্ত করে, যে সমস্ত মুসিবত তোমাদেরকে আচ্ছন্ন করে, তা তোমাদের দু হাতের উপার্জন, তা তোমাদের কুকর্মের ফল। আমার আল্লাহ বলেন ওয়ায়াফু আন কাসীর, তাছাড়া আমার আল্লাহ অনেক অপরাধ এমনি এমনি মাফ করে দিয়ে থাকে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ ডাক দেয়া বলেন ও আমার বান্দারা, তোমরা গুনাহ থেকে বিরত থাকো, তোমরা খারাপ কাজ থেকে বিরত থাকো, কারণ তোমার খারাপ কাজের কারণে শুধু তোমার উপর আযাব আসবে না, শুধু তোমার উপর আল্লাহর গজব নাজিল হবে না, তুমি যে খারাপ কাজ করো এই খারাপ কাজের কারণে তোমার উপর তো বিপদ আসবেই, এর পাশাপাশি তোমার আশেপাশে যে সমস্ত ভালো মানুষগুলো আছে এই মুসিবতে তারাও আক্রান্ত হয়ে যাবে। কারণ গজব যখন আসে শুধু খারাপদের উপর আসে, এর কিছু রেশ গ্যাস আশপাশে যে ভালো মানুষ আছে এরাও কিন্তু আযাব ভোগ করে থাকে মাঝে মাঝে। কথা বলেন ঠিক কিনা? করোনা ভাইরাস আসছে, শুধু কি খারাপ পাপাচার এরা আক্রান্ত হয়েছে? অনেক আল্লাহওয়ালারা পর্যন্ত আক্রান্ত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ ডাকতে বলেন সূরাতুল আনফাল 25 নম্বর আয়াত, আলেমদের সাথে শত্রুতা থাকার কারণে আল্লাহর আযাব নেমে আসে। আমার বাবারা, জামিউত তিরমিজি 2386 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহ নবী বলেন আলেমরা হলো নবীর ওয়ারিস, আলেমরা হলো আমি নবীজির ওয়ারিস। জোরে বলি সুবহানাল্লাহ। এই আলেমদের জাতের সাথে যদি শত্রুতা হয়, আলেমদের প্রতি যদি বিদ্বেষ রাখা হয়, আলেমরা যদি দেশের দুশমন হিসেবে আখ্যায়িত করা হয়,
তখন ও আলেমদের প্রতি শত্রুতা রাখার কারণে আমার আল্লাহর আযাব নাযিল হয়। কেননা আমার বাবারা, সহিহ বুখারী শরীফে 6506 নম্বর হাদিস, আল্লাহর পয়গম্বর قال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى قال من عاد لي وليا فقد أذنته بالحرب। আল্লাহর পয়গম্বর বলেন, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। কয় যারা আলেমদের সাথে বিদ্বেষ রাখে, আলেমদের সাথে যারা শত্রুতা করে, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আমি আল্লাহ ওই সমস্ত মানুষদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। সবাই বলে নাউজুবিল্লাহ। বলেন তো, আল্লাহর সাথে যুদ্ধ করে দুনিয়ার কোন মানুষ পারবে কি পারবে না? সবাই মিলে, সমস্ত মাখলুক মিলেও যদি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়, তারপরেও আল্লাহর সাথে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, নবীর ওয়ারিস আলেমদের সাথে যারা শত্রুতা করবে, আমি আল্লাহ ওই মানুষগুলোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। ওই মুহূর্তে আমি আল্লাহ তাদের উপর আমি আল্লাহর আযাব নাযিল করে দেই। সবাই বলে নাউজুবিল্লাহ। এজন্য আলেমদের সাথে শত্রুতা করব না, বন্ধুত্ব করব। আলেমদেরকে মহাব্বত করতে হবে, আলেমদেরকে ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? আলেমদের মহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? এরপরে বিপদ আপদ কেন আসে, আল্লাহর আযাব কেন আসে? ঈমানি পরীক্ষা করার জন্য, ঈমানদারদের পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা বিভিন্ন প্রকার আযাব, গজব, অনেক সময় মুসিবত নাযিল করে দেয়। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যখন কোন মুমিনের বা ঈমানদারের মর্যাদা বৃদ্ধির ইচ্ছা পোষণ করে, কিন্তু মুমিনের মধ্যে যে পরিমাণ আমল আছে, এই আমল দ্বারা সেই মর্যাদা অর্জন করতে পারে না, এজন্য আল্লাহ তাআলা তখন তাকে পরীক্ষায় ফেলায়। পরীক্ষা যখন বান্দা উত্তীর্ণ হয়, আমার আল্লাহ ওই যে ইচ্ছা পোষণ করছে বান্দাকে আমি এই মাকাম দেব, এই ইজ্জত দেব, এমন সম্মান আমি আল্লাহ দিব, তখন আল্লাহ তাআলা বান্দাকে ওই সম্মানের মালিক বানিয়ে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। এক কথায়, যদি আমি মুমিন পরিচয় দেই, ঈমানদার হই, আমাকে ঈমানি পরীক্ষা দিতেই হবে, দিতেই হবে, মাফ নাই। ঈমানদার হলে পরীক্ষা অবশ্যই আল্লাহর কাছে দিতে হবে। আল্লাহ তাআলা সূরাতুল আনকাবুতের 2 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতারুন। আমার আল্লাহ ডাকতে বলেন, হাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না। মানুষেরা কি ধারণা করেছে তারা বলবে আমি ঈমানদার, আমরা ঈমান আনয়ন করেছি, ওয়া হুম লা ইফতানুন, অথচ তার কোনো পরীক্ষা হবে না, তার কোনো পরীক্ষা দিতে হবে না, এমনটি হবে না। এক কথায়, যে মুমিন, যে ঈমানদার, তার উপর আমার আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আসবে। আমার আল্লাহ সূরাতুল বাকারার 155 এবং 156 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাহ কি কি ভাবে পরীক্ষা নেবেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সাবারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাকতে বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া
ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আমার আল্লাহ ডাক দেয়া বলেন আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। কি কি দ্বারা পরীক্ষা করব? আমার আল্লাহ ডাক দেয়া বলেন আমি আল্লাহ তোমাদেরকে ভয় ভীতি দ্বারা পরীক্ষা করব। আমি আল্লাহ মিনাল খাউফি ওয়াল জুই, এবং কি ক্ষুধা দ্বারা অভাব অনটন দ্বারা আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব, এবং কি তোমাদের ফসল আদির জানমালের ক্ষয়ক্ষতি দ্বারা আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। আমার আল্লাহ ডাকতে বলেন যারা এই পরীক্ষার মুহূর্তে এই পরীক্ষা স্বরূপ বিপদ যখন তার উপর চলে আসবে, ওই বান্দা যখন সবুর করবে, আমার আল্লাহ ডাকতে বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, ওই সমস্ত সবুরকারীদের ধৈর্যশীলদের নবী গো আপনি সুসংবাদ জানায় দেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আরেকটু উঁচু আওয়াজে লা ইলাহা আমার বাবারা বলতেছিলাম সমাজে অন্যায় কাজের বাধা না থাকলে, নেক কাজের আদেশ না থাকলে ওই সমাজের উপর আমার আল্লাহ তাআলার আযাব গজব নাযিল হয়। নাম্বার 3, আমার বাবারা যদি ওই দেশের রাষ্ট্রপ্রধান শাসক বর্গ যদি ক্ষমতাসীন দল যদি অপরাধ প্রবণ হয়, তখন ওই রাষ্ট্রের উপর ওই দেশের উপর আমার আল্লাহর আযাব নাযিল হয়। কারণ দেশের জনগণ ওই দেশে যারা ক্ষমতায় থাকে তাদের আদর্শ দ্বারা প্রভাবিত হয়। কথা বলেন ঠিক কিনা? দেশের প্রধান যদি ভালো হয়, আমার বাবারা সমস্ত এমপি মন্ত্রীরা ভালো হয়। কথা বলেন ঠিক কিনা? প্রধান নেতা যদি ভালো হয়, এমনি সেবলা নেতারাও ভালো হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আর যদি নেতা খারাপ হয়, রাষ্ট্রপ্রধান যদি খারাপ হয়, দেশের সমস্ত এমপি মন্ত্রী চেয়ারম্যান পর্যন্ত চুর হয়। কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা কি করে বোঝায়, কি করে বোঝায়? এক লোক বড় সুন্দর করে আমার বাবারা আমের চারা লাগাইছে, আম গাছ লাগাইছে, বড় যত্ন করার পরে আম গাছে আম ধরছে। হঠাৎ করে একটা ছেলে দেখা যায় বড় একটা ব্যাগ নিয়ে গাছের মধ্যে উঠে আম চুরি করতেছে। গাছ আমার মাথাটা খারাপ হয়ে গেছে, মাথা নষ্ট হয়ে গেছে। আমি হায় হায় এত কষ্ট করে চারাটা লাগাইছি, গাছটা লাগাইছি, আমি গাছের ফল খাবো, ফল বিক্রি করবো, কিন্তু তুমি কেন এই ফলগুলো চুরি করতেছ? তুমি দাঁড়াও, তোমার বাবার কাছে খবর দেই, তোমার বাবার কাছে বিচার দিব। এবার ওই বাচ্চাটা ডাক দেয়া বলে বাবার কাছে কোন বিচার দিয়ে কোনো লাভ হবে না। ওই যে দেখেন বাবা অমক ডালের মধ্যে বসা আছে, আমি উঠছি ছোট একটা ব্যাগ নিয়ে, আর আমার বাবা উঠছে বড় একটা সালা নিয়ে। বিচার দিব কোথায়? কথা বলেন ঠিক কিনা? তাহলে স্থানীয় নেতা যদি হালকা পাতলা চোর হয়, ওর যে কেন্দ্রীয় নেতা এটা মহা বড় চোর, বড় অন্যায় প্রবণ, বড় অপরাধী। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বাবারা রাষ্ট্রপ্রধান যদি ভালো হয়, দেশের জনগণ ভালো হয়। রাষ্ট্রপ্রধান যদি খারাপ হয়, দেশের জনগণ বিভিন্ন খারাপ কাজের মধ্যে জড়িয়ে পড়ে। এইভাবে যখন সবাই কোনো না কোনো অপরাধের সাথে জড়িয়ে পড়ে, তখন আমার আল্লাহ ওই দেশের উপর, ওই রাষ্ট্রের উপর আমার আল্লাহর গজব নাযিল করে দেয়। সবাই বলে নাউযুবিল্লাহ। আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বনী ইসরাঈল
আয়াত নম্বর 16, আমি বানায়া কথা বলতেছি না, আমার আল্লাহ সূরা বনী ইসরাঈলের 16 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া ইযা আরাদনা আন নুহলিকা ক্বরিয়াতান আমরনা মুতরাফিহা ফাফাসাকু ফিহা ফাহাক্কা আলাইহাল কওলু ফাদাম্মারনাহা তাদমীরা। আমার আল্লাহ ডাকতে বলেন, আমি যখন কোন জনপদকে ধ্বংস করার ইচ্ছা পোষণ করি, তখন ওই দেশে যারা ক্ষমতায় থাকে, রাষ্ট্র ক্ষমতা যাদের হাতে থাকে, আমি আল্লাহ তখন তাদেরকে উদ্বুদ্ধ করি। তখন তারা বিভিন্ন পাপাচারে লিপ্ত হয়ে যায়, তারা বিভিন্ন খারাপ কাজের সাথে জড়িয়ে পড়ে। ওইভাবে যখন তারা বিভিন্ন খারাপ কাজের সাথে জড়িয়ে পড়ে থাকে, তখন আমার আল্লাহর আদেশ, আমার আল্লাহর আযাব তাদের উপর নাজিল হয়ে যায়। সবাই বলে নাউজুবিল্লাহ। এই জন্য আমার বাবারা, সামনে তো সুযোগ, আমরা আল্লাহ ওয়ালাদেরকে ভোট দিব, সৎ চরিত্রবান ব্যক্তিদেরকে আমরা নির্বাচিত করব। আর যদি কোনো অসৎ ব্যক্তির হাতে আমরা ক্ষমতাটা তুলে দেই, আমার ভোটের মাধ্যমে যদি কোনো খারাপ মানুষ বিজয়ী হয়, ও জীবনে যত খারাপ কাজ করবে, ক্ষমতা যাওয়ার পর যত অন্যায় হবে, সবগুলো পার্সেন্টেজ আমার আল্লাহ আমার আমলনামায় যোগ করে দিবে। ও নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কুরআন হাদিসের চলা যখন জাহা চাই বনি, নবী বিনাকে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনাকে তরাবে পুলসিরাত মিজানে। কথা বলেন ঠিক কি না? এই জন্য আমারও নেক কাজ করতে হবে, আল্লাহ ওয়ালাদেরকে দেশের ক্ষমতা আসার জন্য ফিকির করতে হবে। কথা বলেন ঠিক কি না? এক কথায় রাষ্ট্রপ্রধানদের ভালো সচ্চরিত্রবান হতে হবে। কথা বলেন ঠিক কি না? না হলে এদের অপরাধের কারণে আল্লাহর আযাব নাযিল হয়, আল্লাহর গজব নাযিল হয়ে যায়। আমার বাবার এরপরে আল্লাহর আযাব কিসের জন্য আসে? আমার বাবাদেরকে এই কনকনা শীতের মধ্যে বাড়িতে সুন্দর বিছানা ত্যাগ করে কোরআনের মহাব্বতে আমাদেরকে কোরআনের ময়দানে জান্নাতি বাগানে বসার জন্য, আসার জন্য সুযোগ করে দিয়েছেন। সেই রব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। হাজারো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর। সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করব আল্লাহ তাআলার আযাব সম্পর্কে, আল্লাহ তাআলার পক্ষ থেকে নাযিলকৃত আযাব এবং গজব সম্পর্কে। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা, আমরা মানুষ জাতি, আল্লাহ তাআলা আমাদেরকে মহব্বত করে ভালোবেসে সমস্ত মাখলুকের মধ্যে শ্রেষ্ঠতম মাখলুক হিসেবে, সর্বশ্রেষ্ঠ সবচেয়ে উত্তম মাখলুক হিসেবে আল্লাহ তাআলা এই মানুষকে সৃষ্টি করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এর পাশাপাশি আল্লাহ তাআলা আমাদের জন্য অসংখ্য অগণিত নিয়ামত রাজির ব্যবস্থা করে দিয়েছেন। সৃষ্টির সেরা মাখলুক মানুষ সর্বশ্রেষ্ঠ জীব হয়ে এবং আল্লাহ তাআলার অসংখ্য অগণিত নিয়ামত ভোগ করার পরেও যারা পাপাচারে লিপ্ত হয়, আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ না করে আল্লাহর নাফরমানির মধ্যে নিয়োজিত হয়ে যায়, তখন এই অকৃতজ্ঞ, এই পাপাচার মানব জাতির উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে বিভিন্ন সময় নেমে আসে বিভিন্ন আযাব এবং গজব। সবাই বলে নাউজুবিল্লাহ। কিভাবে আসে? আল্লাহ তাআলা সূরাতুল আনআমের 65 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা এই আযাবগুলো কিভাবে আসে, কোন দিক থেকে আসে, আল্লাহ তাআলা এই সূরাতুল আনআমের 65 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করে বলেন, قل هو القادر على أن يبعث
يبعث عليكم عذابا من فوقكم أو من تحت أرجلكم أو يلبسكم شيعا ويذيق بعضكم بأس بعض আমার আল্লাহ ডাক দেয়া বলেন কুল হুয়াল কাদিরু ও নবী আপনি বলিয়া দিন হুয়াল কাদিরু আলা আইয়াবাসা আলাইকুম ও নবী আপনি বলিয়া দিন তিনি শক্তিমান যে তোমাদের উপর কোনো আযাব কোনো শাস্তি তোমাদের উপর দিক থেকে এবং তোমাদের পায়ের নিচ দিক থেকে নিচের দিক থেকে এবং তোমাদেরকে বিভিন্ন দলে উপদলে বিভক্ত করে সবাইকে পরস্পরের সম্মুখীন করিয়ে দেন এবং একজনকে আরেকজনের উপর আক্রমণের স্বাদ আস্বাদন করা উপর দিক থেকে আসে কথা বলেন ঠিক কিনা বিভিন্ন সময় ঘূর্ণিঝড় বজ্রপাত এগুলো আল্লাহ তাআলার গজব আল্লাহ তাআলার আযাব এই যে শৈত্য প্রবাহ এটাও আল্লাহর পক্ষ থেকে একটা আযাব একটা শাস্তি আল্লাহ তাআলা বলেন শুধু তাই নয় আমি আল্লাহ তোমাদেরকে বিভিন্ন দলে উপদলে বিভক্ত করিয়ে সবাইকে পরস্পরের সম্মুখীন করিয়ে দেয় আমরা মুসলমান জাতি অন্যান্য জাতির মধ্যে তো দলাদলি আছে কিন্তু আমরা মুসলমানের মধ্যে একটা দল হবে কথা বলেন ঠিক কিনা কিন্তু মুসলমানের মধ্যে তো একটা দল না মুসলমানের মধ্যে অসংখ্য অগণিত দল মুসলমানও বিভিন্ন দল উপদলে বিভক্ত হয়ে পড়েছে কথা বলেন ঠিক কিনা এটা আল্লাহ তাআলার একটা আযাব আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা শাস্তি আমার আল্লাহ ডাক দেয়া বলেন এবং একজনকে অন্যজনের উপর আক্রমণের স্বাদ আস্বাদন করান একজনকে আরেকজনের বিরুদ্ধে লাগিয়ে দেয় একজন আরেকজনের বিরুদ্ধে আক্রমণ করার জন্য প্রস্তুত হয়ে যায় কথা বলেন ঠিক কিনা এক কথায় বিভিন্ন ধরনের অশান্তি কথা বলেন ঠিক কিনা আল্লাহ তাআলা বলেন এইভাবে আমি আল্লাহ তোমাদের উপর আযাব এবং গজব দিয়ে থাকি আমার আল্লাহ ইতিপূর্বে যে সমস্ত কওমকে বিভিন্ন জাতির উপর যে আযাবগুলো দিয়েছেন এর কিছু ইতিহাস টেনে টেনে বলেন আমার আল্লাহ সূরাতুল আনকাবুত আয়াত নম্বর 40 আমার আল্লাহ ডাক দেয়া বলেন ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা ومنهم من أخذته الصيحة ومنهم من خسفنا به الأرض ومنهم من أغرقنا وما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون الله أكبر আমার আল্লাহ ডাকতে বলেন ইতিপূর্বে আমি আল্লাহ তাদের কারো উপর নাজিল করেছি তাদের কারো উপর বর্ষণ করেছি প্রস্তর সহ প্রচন্ড বাতাস পাথর বৃষ্টি আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে কোন সম্প্রদায়ের উপর এই ধরনের আযাব আসছে সাল্লি আলা রাসূলিহিল কারীম أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
سبعا وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে নামাজের মধ্যে যে দরুদ শরীফ পাঠ করি সেই দরুদ শরীফটা মুহাব্বতের সহিত পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد একটু মুহাব্বতের সহিত জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله বলরে পাগল মন লা ইলাহা ইল্লাল্লাহ বলরে পাগল মন ও তুই মউতের সময় বুঝতে পারবি ও তুই মউতের সময় বুঝতে পারবি এই কারে বার কতই গুণ লা ইলাহা ইল্লাল্লাহ বলরে পাগল মন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم তাজিমউদ্দিন জান্নাতুল উলুম মাদ্রাসার উদ্যোগে 2 দিন ব্যাপী পঞ্চম বার্ষিক ওয়াজ মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, আজকের মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ, মুআজ্জাজ হযরত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত আমার পিতৃতুল্য মুরব্বিয়ান, যুবক ভাইরা, পর্দার অন্তরেরা, আমার মা ও বোনেরা,
সকলের প্রতি আমার আবারও আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বপ্রথম আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আমার আল্লাহ কেমন সবরকারী আমার আল্লাহ। ডাকতে বলেন আল্লাযীনা ইযা সাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার আল্লাহ ডাকতে বলেন তারা কেমন ধৈর্যশীল, তাদের উপর যখন বিপদগুলো নাযিল হয়ে যায়, তারা যখন কোনো মুসিবতের মধ্যে আক্রান্ত হয়ে যায়, ওই মুহূর্তে ওই সবরকারীরা বলবে ইন্না লিল্লাহ, আমরা হলাম আল্লাহর জন্য, আমরা হলাম আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর আমরা আল্লাহর দিকেই প্রত্যাবর্তনশীল। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ সূরাতুল বাকারার 214 নম্বর আয়াতের মধ্যে বলেন আমা হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মা'আহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাকতে বলেন আমা হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা, তোমরা তো ধারণা করতেছো তোমরা জান্নাতে প্রবেশ করবা, তোমরা তো মনে করতেছো আমরা মারা যাব সাথে সাথে আমরা জান্নাতে চলে যাব, সোজা জান্নাত আমাদের জন্য বরাদ্দ। আল্লাহ বলেন অথচ তারা পূর্ববর্তী মানুষের মতো এইরকম অবস্থা অতিবাহিত করে নাই। যারা তাদের পূর্ব ছিল তারা এমন অবস্থা, তাদের উপর বিপদ আসছে, কষ্ট আসছে, তারা এমন কষ্ট এবং বিপদের সময়কে পার করেছে। আল্লাহ তাআলা বলেন ওই যুগের নবী যারা ছিল, নবীদের প্রতি যারা ঈমান আনয়ন করেছিল, তারা পর্যন্ত হতাশায় আক্রান্ত হয়ে বলছে মাতা নাসরুল্লাহ, কখন আসবে আল্লাহ তাআলার সাহায্য, কখন আসবে আল্লাহ তাআলার সাহায্য। আমার বাবারা, হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কাবার ছায়ার মধ্যে আমার বাবারা মাথার নিচে একটা চাদর বালিশ বানায়া নবীজি শুয়ে আছেন। এমন সময় আল্লাহর নবীজির সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির সাহাবীরা আল্লাহর নবীজির দরবারে গিয়া আল্লাহর নবীজির কাছে গিয়া বলতেছে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী গো, আপনি কি আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করবেন না? আপনি কি আল্লাহর কাছে আমাদের জন্য সাহায্য চাইবেন না? নবী গো, আমরা কালেমা পড়েছি, আমরা ঈমান আনছি, আমরা মুসলমান হয়েছি, এই একটা অপরাধের কারণে এই মক্কার কাফিররা আমাদের দেখলে গালিগালাজ করে, আমাদের দেখলে মারধর করে, আমাদের উপর বিভিন্ন ধরনের শক্ত নির্যাতন চালায়। ইয়া রাসূলুল্লাহ, ওই মক্কার কাফিরদের, কুরাইশদের অত্যাচার আমরা সহ্য করতে পারি না, একের ঠাট্টা বিদ্রুপ আমাদের সহ্য হয় না। ইয়া রাসূলুল্লাহ, কখন আসবে সুদিন, কখন আসবে আল্লাহর সাহায্য? নবী গো, আপনি কি আল্লাহর কাছে আমাদের জন্য একটু দোয়া করবেন না? আপনি কি আল্লাহর কাছে আমাদের ব্যাপারে একটু সাহায্য কামনা করতে পারেন কিনা? নবী আমার ওই কাবার ছায়ার মধ্যে শুয়েছিলেন। নবী আমার এবার বসে দাঁড়ালেন রাগান্বিত, রাগের কারণে নবীজির চোখটা লাল হয়ে গেছে। এবার ডাকতে বলে ও আমার সাহাবীরা, তোমরা কি জানো তোমাদের পূর্বে যারা ঈমান আনছে
শুধুমাত্র ঈমান আনার অপরাধে, শুধুমাত্র কালেমা পড়ে মুসলমান হওয়ার অপরাধে এই মানুষগুলোকে ধইরা ধইরা নিত কাফেররা। কাফেররা ধইরা নেওয়ার পর এবার একটা গাতা করত, গর্ত করার পর এবার ওই লোকটাকে, ইমানদার মানুষটাকে গর্তের মধ্যে দাঁড় করে দেওয়া হইতো। গর্তের মধ্যে দাঁড় করায় দেওয়ার পর আমার বাবারা একটা করাত আনত, করাত দিয়ে ওই ইমানদার মানুষটাকে দুই খণ্ডিত করত। আল্লাহর নবীজি বলেন সে দ্বিখণ্ডিত হয়ে যাইতো, তারপরে ঈমান থেকে দূরে যায় নাই, আল্লাহ রাস্তা থেকে বিন্দু পরিমাণ সরে যায় নাই। ও আমার সাহাবীরা, তোমরা কি জানো আবার কাউকে কাউকে লোহার চিরুনি দিয়ে শুধুমাত্র ঈমান আনার অপরাধে মুসলমান হওয়ার কারণে গো আমার সাহাবীরা ওই লোহার চিরুনি দিয়া ঈমানদার মানুষটার শরীরের মধ্য থেকে শরীরের গোশত আর হাড় গুলো চাইচা আলাদা করা হইতো। এই তো নির্যাতন করা হইতো। এত নির্যাতন করার পরেও ওই ঈমানদাররা ঈমান থেকে বিন্দু পরিমাণ সরে যায় নাই। ও আমার সাহাবীরা, শুনো, আমার আল্লাহ ডাক দেয়া বলেন, আলা ইন্না নাসরুল্লাহি করিব, আল্লাহর সাহায্য খুবই নিকটে, খুবই সন্নিকটে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার বাবারা, এই জন্য বলতেছিলাম ইমানদারদের উপর বিপদ আসবে, কষ্ট আসবে, কথা বলেন ঠিক কিনা? এই ইমানদারদের কষ্ট দিয়ে আমার বাবার, ইমানদারদের পরীক্ষা দিয়ে আমার আল্লাহ ইমানদারদের মর্যাদা বাড়িয়ে দেয়, সম্মান বাড়িয়ে দেয়। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই না আমার বাবারা, বিপদরা কাদের উপর বেশি আসবে? যার ঈমান যত শক্ত তার পরীক্ষাটাও তত শক্ত, কথা বলেন ঠিক কিনা? ছাত্র যদি বড় ক্লাসে পড়াশোনা করে তার প্রশ্নের মানটাও ওই রকম বড় হয়, কথা। আমার আল্লাহ ডাক দেয়া বলেন, ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা ওয়া'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দেয়া বলেন, ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। আমার আল্লাহ ডাক দেয়া বলেন, তোমরা বিরত থাকো এমন গুনাহ থেকে, এমন খারাপ কাজ থেকে। কেন না ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা, এই খারাপ কাজের কারণে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে আযাবটা আসবে, যে গজবটা আসবে, যে মুসিবতটা আল্লাহর পক্ষ থেকে নাযিল হবে, তা শুধু খাস করে যারা অপরাধ করছে, খারাপ কাজ করছে, শুধু তাদের উপরই বর্তাবে না, শুধু তাদের উপরই নাযিল হবে না। লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা, হয় শুধু পাপাচারদের উপর আল্লাহ তাআলার আযাব আসবে না, এর আশেপাশে যে ভালো মানুষ আছে মাঝে মাঝে এরা ওই খারাপ কাজ করার কারণে যে আযাবটা নাযিল হয়েছে, এই আযাবরা তারাও আক্রান্ত হবে, তারাও এই ফলাফল ভোগ করতে থাকবে। সবাই বলে নাউযুবিল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়া'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। আর তোমরা জেনে রাখো আল্লাহ তাআলার আযাব অত্যন্ত কঠিন, কথা বলেন ঠিক কিনা? তাহলে মানুষের কুকর্মের কারণে, খারাপ আমলের কারণে আল্লাহর পক্ষ থেকে আযাব আসে, আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন বালা মুসিবত নাযিল হয়, কথা বলেন ঠিক কিনা? নাম্বার 2, সমাজের মধ্যে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ না থাকার কারণে ওই সমাজের উপর, ওই দেশের উপর আল্লাহ তাআলার গজব নাযিল হয়। এই জন্য যারা মুমিন, যারা ঈমানদার, এরা শুধু নিজেরাই নেক আমল করে না,
এরা শুধু নিজেরাই খারাপ কাজ থেকে বিরত থাকে না, এরা নিজেরা যেমন ভালো কাজ করে, নিজেরা যেমন খারাপ কাজ থেকে বিরত থাকে, এই জন্য সমাজের, তার পাড়ার প্রতিবেশীর, তার সমাজের সদস্য যারা আছে এদেরকেও ভালো কাজ করার জন্য উদ্বুদ্ধ করে। এরা যদি কখনো কোনো খারাপ কাজে লিপ্ত হয়ে যায়, আল্লাহর বান্দা ওই মানুষগুলোকে খারাপ কাজ করার জন্য বারণ করে, নিষেধ করে। এটাই হলো মুমিনের পরিচয়। আমার আল্লাহ সূরাতুল আল ইমরানের 104 নম্বর আয়াত, আমার আল্লাহ ডাকতে বলেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাকতে বলেন, তোমাদের মধ্যে এমন এক দল লোক থাকা চাই যারা সমাজের মধ্যে সৎ কাজের আদেশ দিবে, অন্যায় কাজ দেখলে বাধা দিবে। আমার আল্লাহ ডাকতে বলেন, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। ভাই, যারা সৎ কাজের আদেশ দেয়, অন্যায় কাজ দেখলে যারা বাধা দেয়, আল্লাহ বলেন এরাই হলো সফলকামী, এরাই হলো কল্যাণকামী। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। অন্যায় কাজ দেখলে আমরা বাধা দেই তো, মানুষদেরকে ভালো কাজ করার জন্য উদ্বুদ্ধ করি তো, করবো তো ইনশাআল্লাহ, করবো তো ইনশাআল্লাহ। আমার বাবারা, সহিহ মুসলিম শরীফের 186 নম্বর হাদিস, عن ابي سعيد الخدري رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال من راى منكم منكرا فليغيره بيده فان لم يستطع فبلسانه فان لم يستطع فبقلبه وذلك اضعف الايمان। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবীজি হাদিসের মধ্যে ইরশাদ করেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। কয়, তোমাদের কারো চোখের সামনে যদি কোনো অন্যায় সংঘটিত হয়, তোমরা যদি কেউ কোনো খারাপ কাজ করতে দেখো, খারাপ কাজ তোমাদের চোখের সামনে সংঘটিত হয়, যদি তোমার শক্তি থাকে তাহলে তুমি এটা হাত দ্বারা প্রতিরোধ করো। শক্তি দ্বারা, তোমার হাতের শক্তি দ্বারা এটা বন্ধ করার ফিকির করা বন্ধ করে দাও। রাসূল বলেন, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি। কয়, তোমার শক্তি নাই হাত দ্বারা প্রতিরোধ করার জন্য, বন্ধ করার জন্য, তাহলে তাদেরকে বোঝাও, বক্তব্যের মাধ্যমে, কথার মাধ্যমে মানুষদেরকে বোঝাও, এটা যেন তারা না করে। এই জন্য তাদেরকে কাছে জানাও, আহ্বান জানাও, তোমরা এই খারাপ কাজটা বন্ধ করে দাও। রাসূল বলেন, যদি তোমার এতটুকু সামর্থ্য না থাকে, বলার মতো হিম্মত তোমার মধ্যে না থাকে, এই পরিমাণ শক্তি আর ক্ষমতা তোমার মধ্যে যদি না থাকে, অন্তত পক্ষে তুমি তোমার অন্তর দ্বারা ওই কাজটা ঘৃণা করো, তারপরেও তাদের সঙ্গী হইও না, এই কাজটাকে তোমার সমর্থন জানাও না, অন্তত তোমার মনের দিক থেকে এটা ঘৃণা জানাও। রাসূল বলেন, ওয়াযালিকা আদআফুল ঈমান। এই যে তুমি অন্তর দ্বারা ঘৃণা করলা, এটা হলো ঈমানদারদের মধ্যে একজন সবচেয়ে দুর্বল যে ঈমানদার, এটা হলো সবচেয়ে দুর্বল ঈমানদারের কাজ। আমার বাবারা, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ যদি সমাজের মধ্যে না থাকে কি হবে?